নড়াইলে বন্ধুর সহায়তায় স্ত্রীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রনি শেখ ও তার বন্ধু মেহেদী হাসানের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই সঙ্গে তাদের দুজনকে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হত্যার পর লাশ গুম করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অপরাধে উভয়কে ৭ বছরের কারাদণ্ড ও ২০,০০০ করে টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৯ আগস্ট দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ আলমাজ হোসেন মৃধা এ রায় দেন। মামলার রায়ে বলা হয়েছে, এক পর্যায়ে তাকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, বটিতে কুপায় এবং পরবর্তীতে মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে বালিশ কাটায় লেপে আগুন ধরিয়ে দেয় এবং জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, যে ঘরে আগুন ধরে পুড়ে হত্যা হয়েছে। ৪ বছর আগে সরাতলা গ্রামের আছিয়া খাতুনের সঙ্গে রনি শেখের বিয়ে হয়। তাদের সংসারে বায়েজিদ নামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এই সন্তান জন্মের ৬ মাস পরে পারিবারিক কলহের জেরে রনি শেখ তার স্ত্রীকে তালাক দেন। এর ৩ মাস পরে স্থানীয়দের মধ্যস্থতায় পুনরায় তাদের বিয়ে হয়। সে সময় কন্যার শান্তির কথা ভেবে আছিয়া খাতুনের পরিবার পৈতৃক ৯ শতক জমির উপর একটি একতলা পাকা ঘর নির্মাণ করে দেন। স্বামী রনি শেখ বাংলালিংক কোম্পানির ডিস্ট্রিবিউটর থাকাকালে গণ্ডব গ্রামের হাসিনা খানমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে উভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ঘটনা নিয়ে আছিয়া এবং রনি শেখের মধ্যে প্রায়ই কলহ চলত। এক পর্যায়ে স্ত্রী আছিয়াকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য বাল্যবন্ধু মেহেদীর সঙ্গে লোহাগড়ার আলামুনসির মোড়ে পরামর্শ করেন। সেখান থেকে ২ লিটার পেট্রোল কিনে নেন। ২০২২ সালের ৪ নভেম্বর সকালে দুই বন্ধু সরাতলা গ্রামের আনোয়ারের পুকুরে গোসল করার সময় হত্যার পরিকল্পনা করেন। এরপর যে যার বাড়ি ফিরে গিয়ে 11:30টার দিকে বন্ধু মেহেদীর বাড়িতে আসেন। সে সময় মেহেদী ঘরে থাকা স্টিলের পাইপ দিয়ে আছিয়া খাতুনের মাথায় আঘাত করেন। এতে আছিয়া জ্ঞান হারালে গলায় ওড়না ও বালিশ চাপা দেওয়া হয়। এতে কাজ না হলে রান্নাঘর থেকে বটি এনে গলা কেটে হত্যা নিশ্চিত করা হয়। এরপর পেট্রোল ঢেলে আছিয়ার শরীর এবং ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ৫ নভেম্বর আছিয়ার মা রেবেকা বেগম বাদী